দর্শক আসসালামু আলাইকুম। আজকে এই সীমান্তের এই ঘটনায় শুভেন্দু অধিকারী আর আছে ওই যে কি জানি কার নাম ময়ূক রঞ্জন, এই দুই শয়তানে কি বলবো এটাই তো বুঝি না। শুভেন্দু অধিকারীর কাছে যেমন একটা খবর ছিল না যে বাংলাদেশ থেকে 3 লক্ষ হাতি টানা রিক্সা যাইতেছে কলকাতা দখল করার জন্য, ঠিক ওই রকম খবর একটা আমার কাছে আছে। কি খবর শুনতে চান? বলবো। সেই খবরটা আছে যে পাকিস্তান বলছে যে শুভেন্দু অধিকারী আর হচ্ছে ময়ূক রঞ্জন, এই দুজনারে নিয়ে যাইয়া দুই পরমাণু অস্ত্রের মাথায় দুজনের বান্ধা দিব। অ্যাটম বম, যাকে অ্যাটম বম, এই অ্যাটম বমের মাথায় দুজনের বান্ধা দিয়ে উপর মোড়া ছাড়া দিব। পাক্কা খবর। শুভেন্দু অধিকারী যেরকম খবর ছিল ঠিক ওরকম একটা পাক্কা খবর। পাকিস্তান বলছে যে ওই দুই শয়তানকে আইনা দুই পারমাণবিক অস্ত্রের মাথায় বসাই দিয়া ছাইরা দেব উপর দিকে, যেই দিকে জেনে যায় যাক। এটা আপনারা কি মনে করেন? এখন এই শুভেন্দু অধিকারী আর এই ময়ূক রঞ্জন, এই দুই বেচারার কি হবে এখন চিন্তা করেন। এরা মূল্য ভালো হতো না, এরা কোনো মানুষের কাতারে কিন্তু পড়ে না। তাই আমি ইন্ডিয়ার দাদা ভাইদেরকে অনুরোধ করব যে এই দুই শয়তানকে দেশ থেকে তাড়ান। যদি এই দুই শয়তানকে দেশ থেকে তাড়াইতে পারেন, আপনাদের দেশটা ভালো থাকবে। সত্যি আপনাদের দেশটা অনেক ভালো থাকবে। এই কলকাতার এত দুর্ভোগ, এত এত কষ্ট মানুষের, এত সমস্যা এই দুই শয়তানের কারণে। কারণ এরা কোনো মানুষের ভিতরে পড়ে না, এদের চাইতে কুত্তা ভালাস। কুত্তাকে যদি খাওয়াইতে নিমক হারামি করতো না। কলকাতার মানুষ এত কষ্ট করে দুই শয়তানকে খাওয়াইতেছে, এই দুই শয়তানই নিমক হারাম। তো আমি অনুরোধ করব এই দুই শয়তানকে থামান, নইলে এই দুই শয়তানকে দেশ থেকে বাড়ি করে দেন। আসসালামু আলাইকুম।